মুহূর্তে দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা অভিযান করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে। ইন্টারভিউয়ের দাবি নিয়ে এসেছি, দীর্ঘ 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান, বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি, এই যন্ত্রণা আর নিতে পারছি না। আজকের রাস্তায় চলে যাচ্ছে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে। আটকাচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা, নেপাল থেকে 3 বছর স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। প্রসঙ্গে কি মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। দাবি দাবাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ডান দিকে রয়েছে রাজভবন, ডান দিকে রাজভবন এবং ঠিক বাঁ দিকের অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছেন। সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে আরেকটা সাইড থেকে যাচ্ছেন। এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ, সামনে হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ফলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে। প্রথমে আটকানো হলো, ফের আরো একবার আটকানো। আমরা বাদ মানবো না, অনেক দাবি জানিয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এখানে বসে দাবি জানাবো, অনেক দাবি জানিয়েছি। অন্য দিক থেকে দেখা যাচ্ছে, অন্য দিক থেকে তারা যাচ্ছে, এদিকে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা কিন্তু অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করছেন। ধরপাকড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু বিধানসভার সামনে কার্যত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখা যাচ্ছে লাঠিচার্জের চেষ্টা হচ্ছে, ধরার চেষ্টা হচ্ছে এবং একেবারে বিধানসভার খুব সামনে তারা কিন্তু চলে এসেছেন। ক্যামেরা অফিসকে বলবো আরো কাছে যেতে। অবস্থান বিক্ষোভ করে রাখবো আমরা, টানা যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আসবে আমরা টানা। আমরা কোনো অশান্তি সৃষ্টি করছে না, অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ অশান্তি সৃষ্টি। 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি দাদা। একনায়কতন্ত্র এই দেশটা এমনি হতে পারে? সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, তার মানে এই 3 বছরে অ্যাকচুয়াল 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, তাহলে সেখানে 3 বছরে একবারও নিয়োগ হয়নি। জায়গাটা খালি করে দিন, আপনারা জায়গাটা খালি করে দিন। খালি করার কথা বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে এক এক করে যারা চাকরি প্রার্থী তাদের। দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এক এক করে কার্যত বল প্রয়োগ করে তাদেরকে ধরা হচ্ছে। একদিকে যেমন পুলিশের অ্যানাউন্সমেন্ট চলছে, আরেকদিকে এই বিধানসভার সামনে তোলার জন্য একেবারে প্রিজন ভ্যানে তাদেরকে আটক করার একটা প্রসেস চলছে। এবার চাকরি প্রার্থী তারা কি করছেন, তারা ঠিক এই প্রিজন ভ্যানের সামনে তারা কিন্তু শুয়ে পড়ছেন। একবার ছবিটা দেখাবো। আমাদের বাইটেড ইন্টারভিউ নোটিফিকেশন চাই, 50,000 শূন্য পদ দিয়ে কতক্ষণ দিচ্ছে না, আমরা উঠছি না, উঠবো না। বাইটেড গেটের ঠিক গাড়ির সামনে, গাড়ির ঠিক সামনে তারা শুয়ে পড়েছেন। তো কালকে 2 নম্বর ছিল কলকাতা রাজপথ 2022-এর প্রাথমিক টেটের যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু আন্দোলন নেমেছিলেন এবং তাদের লক্ষ্য ছিল বিধানসভা। এবং আপনারা দেখলেন সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি নিয়ে এলাম। এবং সেই কলকাতা পরিস্থিতি কালকে কিন্তু পুরোপুরি একটি যুদ্ধ ক্ষেত্র ছিল এবং প্রাথমিক টেটের যারা পরীক্ষার্থী তারা কিন্তু একদম রীতিমতো নেপালের প্রসঙ্গ টেনে এনে মাননীয় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন। আপনারা শুনতে পারলেন যে চাকরি টেটের প্রার্থীরা বা চাকরি প্রার্থীরা তারা বলছে যে নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। আর এটা কিন্তু সত্য কথাই। 2022 সালে আমি আপনাদের একটু শোনাতে চাই যে যখন শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন গৌতম পাল, তখন তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন বছরে 2টো করে চাকরি হবে, তার মানে এতদিন 6 বার চাকরি হওয়া উচিত, এবং কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 লাখ ভ্যাকেন্সি আছে, কিন্তু আজ প্রাথমিক টেটের যারা উত্তীর্ণ শিক্ষক বলতে পারেন সেই সমস্ত ছাত্ররা বা শিক্ষকরা জানাচ্ছে যে আমরা 1 লাখ চাই না, আমাদেরকে অন্ততপক্ষে 50,000 নিয়োগ দিন। কিন্তু সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ব্যর্থ হচ্ছেন। আগে শুনি ছোট্ট করে যে গৌতম পাল ঠিক কী বলেছিলেন। চলুন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব যে গৌতম পাল ঠিক কী বলেছিলেন পর্ষদের সভাপতি। যে পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব,
আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে, প্রায় 11,000 প্লাস পোস্টে যোগদান করবেন। আমি কথা দিচ্ছি, আবার সরকারের কাছে আমি আবেদন করছি, জানুয়ারি মাসে আবারও পোস্ট আসবে, আশা করছি তাদের আমি নিয়োগ দেব। আমি আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে আমি থাকি বা যে কোনো থাকুক, আমি যে কার্যক্রম আমি শুরু করেছি, এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না। তো আপনারা শুনলেন গৌতম পালের কথা। তিনি কিন্তু 2022 সালে বলেছিলেন যে প্রসঙ্গ কিন্তু ছাত্ররা টেনে এনেছে বা স্টুডেন্টরা কিন্তু টেনে এনেছে, আপনারা বুঝতে পারছেন। তিনি বললেন আমি আশা করছি বছরে 2বার করে চাকরি হবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে কেউ না কেউ, সেই আশা কিন্তু আর পূর্ণ হয়নি। তাই কিন্তু আজকে 2022 সালে প্রাথমিক টেটের স্টুডেন্টরা বা শিক্ষকরা তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে। এদিকে যখন নেপালের কথা টেনে আনা হয়েছে, নেপালে যখন ধুন্ধুমার অবস্থা, ধুন্ধুমার পরিস্থিতি আপনারা সকলেই দেখেছেন খবরে, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন উত্তরবঙ্গে। কেন তিনি উত্তরবঙ্গে গেছিলেন? তিনি কি কোনো কিছু আজ করতে পেরেছিলেন যে নেপালের থেকে কি কোনো হাওয়া পশ্চিমবঙ্গে ঢুকে যেতে পারে? তার জন্য কি তিনি উত্তরবঙ্গে রাত জেগেছিলেন? রাত জেগে তিনি পাহারা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন বলুন তো? এবং সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তিনি কোনো রকম আজ করতে পেরেছিলেন যে নেপালের যে ভয়াবহ পরিস্থিতি সেটা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু আসতে পারে। কারণ নেপালের এই যে অবস্থা, এই অবস্থার মূলে রয়েছে বেশ কিছু কারণ। একটা কারণ যদি বাদ দিই, একটা যে কারণ সেটাকে আমি বাদ দিচ্ছি, সেই কারণটা বাদ দিয়ে সমস্ত কারণের সঙ্গে পশ্চিমবঙ্গের যে কারণ, পশ্চিমবঙ্গের যে অবস্থা, সমস্ত কিছু কিন্তু এক, সেটা হচ্ছে পাহাড় সমান দুর্নীতি। ঠিক পশ্চিমবঙ্গেও কিন্তু আজকে পাহাড় সমান দুর্নীতি। আপনারা লক্ষ্য করেছিলেন 26,000 চাকরি বাতিল, তারপরে আবার সেখানে পরীক্ষা নেওয়া হলো, সেটা নিয়েও কিন্তু মামলা হবে আমার যেটুকু মনে হয়, কারণ সেখানেও তারা ঘোটালা করেছে। তারপর হচ্ছে প্রাথমিক টেট, এই যে প্রাথমিক টেটের যারা উত্তীর্ণ 2022 সালে, তাদের চাকরিটাও দিতে পারছে না। এখন আমি একটা খবর পেয়েছি, জানি না সত্যটা মিথ্যে, সেটা হচ্ছে সেই 32,000 প্রাথমিক টেটের যে লিস্ট, সেই লিস্টটাও নাকি বাতিল হতে যাচ্ছে বা বাতিল হচ্ছে। তো এই যে পাহাড় সমান দুর্নীতি, এত দুর্নীতি করেছে, তার ফলে কিন্তু নেপালের যে অবস্থা এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা, সমস্তই কিন্তু একরকম দেখা যাচ্ছে। সমস্তটাই কিন্তু একরকম দেখা যাচ্ছে যে নেপালে যেহেতু দুর্নীতির কারণে হয়েছে, সেরকম একটা জিনিসও কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে। তাই কিন্তু অনেকে বলছেন যে নেপালের যে হাওয়া, সেই হাওয়া কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজ্যে প্রবেশ করে গিয়েছে। হয়তো হতে পারে বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু ঘটনাগুলো আপনারা মাথায় দেখুন। আগের দিনে আমি দেখেছিলাম কাকদ্বীপে তৃণমূল যিনি জেলা সদস্যা, তাকে তারা করছিলেন। তারপরে কালকে দেখলাম ছাত্ররা কলকাতার বুকে নেমেছে, কলকাতার রাস্তায় নেমেছে, এবং তারা বলছে যে নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন, না হলে নেপালের মতন পরিস্থিতি কিন্তু পশ্চিমবাংলায় হবে। কিন্তু তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারুন। এই যে পাহাড় সমান দুর্নীতি, সেটা কি আমাদের পশ্চিমবঙ্গকে নেপালের যে পরিস্থিতি হয়েছে সেদিকে কি নিয়ে যাচ্ছে ধীরে ধীরে? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমি শুনলাম আজকে যখন 2022 সালে বলেছিলেন যে বছরে 2টো করে চাকরি হবে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে 1 লাখ ভ্যাকেন্সি আছে, তারপরেও 50,000 যারা ভ্যাকেন্সি চাইছে, 50,000 চাকরি চাইছে, তাদের চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। এদিকে মুখে বলছেন বাংলা বাঙালির অস্মিতা, এদিকে কি করছেন আপনারাই বলুন, আপনারাই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।